এই ব্যবসায়িকরা যখন দুর্নীতিবাজ হয়ে যাবে, অভাব তখন দেখা দিবে, বড় বড় বালা মুসিবত তখন শুরু হয়ে যাবে, আর জালিমের যত জুলুম আছে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এই জন্য ব্যবসায়িক যারা আছো ভালো হয়ে যাও, যদি অভাব থেকে মুক্তি পেতে চাও ব্যবসায়িকরা যারা আছো ভালো হয়ে যাও। যদি দুর্নীতিবাজরা যদি ভালো হয়ে যায়, আল্লাহর রসুল বলেন তোমাদের অভাব থাকবে না। যদি ব্যবসায়িকরা যদি সৎ হয়ে যায়, বালা মুসিবত থাকবে না। যদি ব্যবসায়িকরা যদি ভালো হয়ে যায়, রসুল বলে দিয়েছেন জালিমের জুলুম থেকে তোমাদেরকে বাঁচায় দেওয়া হবে। ইবনে মাজাহ শরীফ 4019 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগে আসলেন, এসে বললেন ফাকাল ইয়া মা'আশারাল মুহাজিরিন, হে আমার মুহাজির সাহাবীরা, হে আমার হিজরতকারী সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে রাখো গুরুত্বপূর্ণ নসিহত। কেমন নসিহত? অনেক গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনে রাখো। খামসুন ইযা বিতুলিতুম, পাঁচটি বড় বড় পাপ এমন আছে, বড় বড় অপরাধ, বড় বড় গুনাহ এমন আছে, যেই সমস্ত গুনাহের কারণে, যে পাঁচটি বড় বড় পাপের কারণে তোমরা কিসের মধ্যে পড়বা? পরীক্ষায় পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নেবেন। যে সমস্ত পাপের কারণে, যার সংখ্যা হলো এই হাদিসের মধ্যে বলা হয়েছে পাঁচটি বড় বড় পাপ, এই পাঁচটি বড় বড় পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় বড় পাঁচটা পরীক্ষায় ফেলবেন। যদিও আমি নবীর চাহিদা, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা, তামান্না, সেটি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পরীক্ষাগুলো থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। দয়ার নবী, দয়ার নবী, কতটুকু দয়া থাকলে এই কথা বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো মিথ্যা নয়, কল্পনাই করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, এই গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করে জগতের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবী, আমাদের রসুল কিসের রসুল? রহমতের রসুল। আমাদের নবী কিসের নবী? রহমতের নবী। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, ডাইরেক্ট স্পিচ, সরাসরি সম্বোধনকৃত ব্যক্তি হচ্ছে মুহাজিররা, তাদেরকে সম্বোধন করে বলছেন। কিন্তু এই কথাটা শুধু মুহাজির সাহাবীরা পালন করবে বিষয়টা এমনটি নয়। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত উম্মতে মুহাম্মাদি আসবে, যারা ঈমান আমলে পারদর্শী হতে চাইবে, যারা পরকালে হাসি মুখে উঠতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মান সম্মান নিয়ে উঠতে চাইবে, রাসূলুল্লাহর সামনে সুন্দরভাবে মান সম্মান নিয়ে রাসূলুল্লাহর উম্মত হিসেবে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন উম্মত হিসেবে স্বীকার করে, এই রকম স্পৃহা মনোভাব যাদের থাকবে, সবার জন্যই কিন্তু এই নসিহতটা করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সরাসরি সম্বোধনকৃত ব্যক্তি মুহাজির, কিন্তু কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোক্ষভাবে এই উপদেশ দিয়ে গিয়েছেন। কাজে এই উপদেশটা শুধু মুহাজির সাহাবীদের জন্য নয়, বরং আমাদের জন্য, আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের জন্যও ছিল, আমাদের উত্তরকালে ভবিষ্যৎকালে যারা আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে, কারণ সবাই এই রকম মুসিবতের মধ্যে পড়বে। সবার মুসিবতের থেকে রক্ষা পাওয়ার, মুক্তি পাওয়ার অগ্রিম সমাধান আজ থেকে ১৫০০ বছর আগেই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানেন আমার উম্মতরা কি কি সমস্যায় পড়বে।
2024 সালে গিয়ে কি সমস্যায় পড়বে এটা রাসূল জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাকে যে আমার উম্মতের মধ্যে এরকম শেষ জামানায় বড় বড় ফিতনা হবে, বড় বড় মুসিবত আসবে। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক জানিয়ে দেওয়া পরোক্ষ ওহী। কোরআন হচ্ছে ডাইরেক্ট ওহী আর হাদিস হচ্ছে ইনডাইরেক্ট ওহী। এটাকে বলা হয়, একটাকে আরবিতে বলা হয় ওহিয়ে মাতলু আর একটাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। অর্থাৎ একটা ওহী তেলাওয়াত করা হয় কোরআনুল কারীম, আর একটা ওহী তেলাওয়াত করা হয় না, কিন্তু দুইটাই ওহী। কেউ যদি কোনো হাদিসকে যদি মেনে না নেয় তাহলে প্রমাণ হবে সে কোরআনকেও মানে। সাবধান, একটা কথা মনে পড়ে গেল, বর্তমান একটা ফেতনাবাজ গ্রুপ ইসলামের নাম দিয়ে কিন্তু বের হয়েছে, যাদের স্লোগান হচ্ছে আহলুল কোরআন। কি বলে তারা? আহলে কোরআন। নাম শুনেছেন আপনারা? নাম শুনেন না শুনেন, এখন শুনে রাখেন। যাদের স্লোগান হচ্ছে আমরা কোরআন মানি, হাদিস মানি না। কথা বুঝেন নাই? হাদিস যদি কেউ না মানে তাহলে সে ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের শুরুতেই বলে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী একটা কথাও বানিয়ে বলেন নাই, যা কিছু বলেছে আমার পক্ষ থেকে বলেছে, অর্থাৎ ওহী বলেছে। আমি যা প্রত্যাদেশ পাঠিয়েছি, আমি যা নির্দেশ করেছি, আমার নবী তাই বলেছেন। সুবহানাল্লাহ। কাজেই নবীজির একটা কথাকে অস্বীকার করা যাবে না, একটা কথাকে অশ্রদ্ধার দৃষ্টিতে দেখা যাবে না। শুনতেছেন আপনারা? রাসূলকে মহব্বত করি কি করি না আমরা? কেমন মহব্বত, কতটুকু মহব্বত করি, মহব্বতের মাপকাঠিটা কেমন হবে, স্কেলটা কেমন হবে, ভালো করে শুনে রাখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, তবে সত্য কথা হচ্ছে আমি আমার জান থেকে বেশি ভালো আপনাকে বাসি না। নিজের জানের মায়া তো সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? নিজের জান থেকে বেশি ভালোবাসি না। রাসূলুল্লাহ বলেন, ওমর, অবস্থা যদি এটাই হয় তাহলে তুমি মনে রাখো তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করতে হবে? রাসূল বলে দিলেন, যতক্ষণ পর্যন্ত তোমার জান থেকে তোমার যে নিজের প্রাণটা আছে, এই নিজের জান থেকেও যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি ভালোবাসতে না পারবে, আমার আদর্শকে মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে পরে, কথা কি বুঝতেছেন আপনারা? নিজের জানের থেকেও কি করতে হবে? রাসূলকে মহব্বত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে সঙ্গে সঙ্গে এই কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঘটনা তাই হয়ে থাকে তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি ওমর একটু আগে যেই কথা বলেছি যে আমি জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না, সেই ওমর এখন স্বীকার করছি, এই ওমর এখন তার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর যে পাপের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। রাসূল বলেন, এক নম্বর যেই পাপ, এক নম্বর যেই গুনাহ, এক নম্বর যেই অপরাধ তা সংগঠিত হবে, যেই অপরাধের কারণে তোমাদের উপর বালা মুসিবত নেমে আসবে, পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ বলেন, এক নম্বর যে বিষয়টা, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। রাসূল বলে দিয়েছেন, প্রকাশ্যভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, যেখানে সেখানে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ওপেনলি সব অশ্লীলতার ছয়লাভ ঘটে যাবে, সুদ ঘুষের ছয়লাভ ঘটে যাবে। মানুষ ওপেনলি সুদ খাবে, ঘুষ খাবে, ঘুষ দেবে, সুদ নিবে, বেপর্দা ছড়াছড়ি হয়ে যাবে। অশ্লীলতার মধ্যে সব কথাগুলি চলে এসেছে। অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে। কথাটার সার নির্দেশ হলো এইটা,
এক নাম্বার অপরাধ, এক নাম্বার কি অপরাধ, এক নাম্বার গুনাহ, অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে। রাসূলুল্লাহ বলেন যখন অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে তখন কি মুসিবতে তোমরা পড়বা, তখন তোমাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে। রাসূল আমার বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছেন, মিথ্যা হবে? মিথ্যা হবে না। বাস্তবে দেখবেন সব মিলে যাচ্ছে। রাসূল বলে দিয়েছেন যখন অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে তখন যেই গজবটা নেমে আসবে সেটা হচ্ছে তোমাদের মধ্যে মহামারী দেখা দিবে, অর্থাৎ বড় বড় প্লেগ রোগ দেখা দিবে, বড় বড় মহামারী রোগ দেখা দিবে। মহামারী শুরু হয়ে যাবে, এমন এমন রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন যেই রোগের জীবনে কোনোদিন নামও শুনি নাই। কথা বোঝেন নাই মনে হয়। রাসূলুল্লাহ বলেন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এমন এমন রোগ বালাই আসবে, এমন নতুন নতুন রোগের আবির্ভাব ঘটবে যেই রোগের নাম কোনোদিন কেউ কি করে নাই, শোনে নাই, যেই রোগের ওষুধ নাই, এমন এমন রোগ বের হয়ে যাবে। দেখেন কথাটা কিন্তু বাস্তবায়িত হয়ে গিয়েছে অলরেডি। কি মনে হচ্ছে? করোনা আমরা কেউ নাম শুনেছিলাম, আমাদের দাদারা কেউ নাম শুনেছিল, আর বাবাদের কথা তো বললামই না, দাদারাও পর্যন্ত নামও শুনে নাই, আমরা জীবনের প্রথম নাম শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দেখায় দিয়েছেন যে আল্লাহ কি না পারেন। মুয়াত্তা মালিক 1693 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলে দিয়েছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া রিহুহা ইউজাদু মিন মাসিরাতি 500 সানা। রাসূল বলে দিয়েছেন, আজ থেকে 1500 বছর আগে বলেছেন, মা বোনেরা ভালো করে শুনবেন, কান সজাগ করে কথাটা শুনবেন। রাসূল বলে দিয়েছেন এই বেপরদার অশ্লীলতার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন শেষ জামানার উম্মতের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে যে মায়েরা, বোনেরা, মেয়েরা এমন ধরনের কাপড় পরবে যে কাপড় পরা আর উলঙ্গ থাকার সমান। নাউজুবিল্লাহ বলেন। যে কাপড় পরা আর উলঙ্গ থাকা সমান বলে দিয়েছেন। এত টাইট ফিট এর ব্যাখ্যাটা কি? অর্থাৎ উলঙ্গ থাকার সাথে তুলনা করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন, রাসূল যে বলেছেন যে কাপড় পরা আর না পরা সমান, তার কথার পার্থক্যটা কি, এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন এর ব্যাখ্যা হলো দুইটা। কয়টা ব্যাখ্যা? একটা হচ্ছে এত ফিনফিনে, এত পাতলা কাপড় পরে যে এই পাশ থেকে ওই পাশের সব কিছু দেখা যায়। কথা বোঝেন নাই? এই রকম হাতা পড়েছে, এর মধ্যে কি আছে, সাদা না ফর্সা না ভিতরের রক্ত কেমন চলাচল করতেছে তাও দেখা যায় মনে হয়। বুঝুন নাই মনে হয় কথা? পিঠের অর্ধেক দেখা যাচ্ছে, ডানা কাটা পড়ি ইত্যাদি সেজে সেজে চলতেছে। মোটর সাইকেল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হয়েছে এখন, এরকম থাকে। আমার হাতের দিক তাকান, বুঝেন নাই মনে হয় কথা? আর এইখানে বসে পাখি উড়তে উড়তে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মাঝে মাঝে গলায় ফাঁস লেগে মরেও যায়। বুঝুন নাই কথা? গলায় ফাঁস লেগে মরেও যায়, এরপরও শিক্ষা হয় না, এরকম উড়তে উড়তে যায়। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে এই ধরনের শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। কথা বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অশ্লীলতার সয়লাভ ঘটে যাবে, ব্যাপক আকার ধারণ করবে। রাসূল বলেন যে কাপড় পরা না পরা সমান। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এত পাতলা কাপড় পরবে যে পাশ থেকে ও পাশে সব কিছু দেখা যাবে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাবে, এত পাতলা কাপড় পরবে। আর একটা ব্যাখ্যা করেছেন যে এত টাইট ফিট কাপড় পরবে। কি ফিট? টাইট ফিট কাপড় পরবে, এত আঁটো সাঁটো কাপড় পরবে যে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি রকম আছে এগুলো তরুণদের, যুবকদের মাপতে কোনো দর্জির ফিতা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের বোরকাগুলো হয়ে গেছে এমন ফ্যাশন, এত টাইট ফিট বোরকা পরে যে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু সাইজ এগুলো মাপ দিতে দর্জির কোনো ফিতা লাগবে না। যুবকদের এক নজর তাকানোই ওকে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অত্যন্ত পরিতাপের বিষয়, এরা হচ্ছে আমাদের মা, এরা হচ্ছে আমাদের বোন,
যে কোনো একটা হবে, হয় আমার মেয়ে হবে, অথবা আমার বোন হবে, অথবা আমার নাতি হবে। আমি কিন্তু হজ করে এসেছি, কথা বোঝেন নাই? আমি নামাজ পড়তে পড়তে ভাগ্য ললাটে, আমার এই ললাটে কি করে ফেলেছি, দাগ বসিয়ে ফেলেছি, কালো দাগ হয়ে গিয়েছে। অথচ আমার একটা নারী, আমার একটা নাতনি, সে কি করে ডানা কাটা পরীর মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আমি কিছুই বলি না, আমি চোখে দেখি না। আমার মেয়ে বেপর্দা ঘুরে বেড়াচ্ছে, চুল ছেড়ে দিয়ে ডানা কাটা পরী সেজে ঘুরে বেড়াচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার ওই হাজির কিন্তু সাইজ করে ছাড়বেন, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর যে অপরাধ, 2 নম্বর যে পাপ আমাদের হবে, রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা। ব্যবসায়িকরা দুর্নীতিবাজ হয়ে যাবে। ব্যবসায়িকরা কি হয়ে যাবে? ব্যবসায়িকরা দুর্নীতিবাজ হয়ে যাবে, অসৎ হয়ে যাবে। যেই ব্যবসায়ীদের সম্পর্কে রাসূল বলেছেন, কোন ব্যবসায়িক যদি আদর্শিকভাবে যদি ব্যবসা করতে পারে, আমার আদর্শকে যদি লালন করতে পারে, আমার আদর্শকে ধারণ করে যদি কেউ ব্যবসা করতে পারে, আমি রাসূলের সাথে তার হাসর হবে, নবীদের সঙ্গে তার হাসর হবে। এই ব্যবসায়িকরা দুর্নীতিবাজ হয়ে যাবে। এই ব্যবসায়িকরা ছল চাতুরি করা শুরু করে দিবে। এই ব্যবসায়িকরা সিন্ডিকেট তৈরি করা শুরু করে দিবে, ওজনে কম দেওয়া শুরু করে দিবে। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা। রাসূল বলেন, যখন ব্যবসায়িকরা দুর্নীতিবাজ হয়ে যাবে, দুর্নীতি যখন শুরু করে দিবে, খাদ্যে ভেজাল দেওয়া যখন শুরু করে দিবে, ওজনে কম দেওয়া যখন শুরু করে দিবে, রাস্তার মধ্যে যতটুকু কাজ করার কথা ততটুকু যখন করবে না, এইরকম প্রতিটা পদে পদে যখন দুর্নীতি ধরা পড়বে, আমার রাসূল বলে দিয়েছেন, তখন মুসিবত আসবে 3টা। কয়টা মুসিবত? ইল্লা উখিদু বিসসিনিন, অভাব চলে আসবে। মিলায় দেখেন, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে দিয়েছেন আজ থেকে কত হাজার বছর আগে, 1500 বছর আগে বলে দিয়েছেন, ব্যবসায়িকরা দুর্নীতিবাজ হবে, সমাজের মধ্যে অভাব পাঠায় দেবেন কেডা? আল্লাহ পাঠায় দিবেন। অভাব দুর্ভিক্ষ দ্বারা পরীক্ষা করা হবে, ব্যবসায়িকরা দুর্নীতিবাজ হয়ে যাবে। ইল্লা উখিদু বিসসিনিন, যার মানে হলো দুর্ভিক্ষ দ্বারা তাদেরকে পাকড়াও করা হবে। অভাব চলে আসবে তাদের মধ্যে। অসিদ্দাতিল মাউনাতি, 2 নম্বরে যেই বিষয়টা তাদের মধ্যে চলে আসবে, অনেক বালা মুসিবত, বড় বড় বালা মুসিবত দেখা দিবে। 3 নম্বরে যেই বিপদটা আসবে, অজাউরি সুলতানি আলাইহিম, জালিম বাদশার জুলুম তাদের উপরে চাপায় দেওয়া হবে। 1 নম্বর, ব্যবসায়িকরা দুর্নীতিবাজ হবে। এই ব্যবসায়িকরা যখন দুর্নীতিবাজ হয়ে যাবে, অভাব তখন দেখা দিবে, বড় বড় বালা মুসিবত তখন শুরু হয়ে যাবে, আর জালিমের যত জুলুম আছে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এই জন্য ব্যবসায়িক যারা আছো ভালো হয়ে যাও, যদি অভাব থেকে মুক্তি পেতে চাও, ব্যবসায়িকরা যারা আছে ভালো হয়ে যাও। যদি দুর্নীতিবাজরা যদি ভালো হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন তোমাদের অভাব থাকবে না। যদি ব্যবসায়িকরা যদি সৎ হয়ে যায়, বালা মুসিবত থাকবে না। যদি ব্যবসায়িকরা যদি ভালো হয়ে যায়, রাসূল বলে দিয়েছেন, জালিমের জুলুম থেকে তোমাদেরকে বাঁচায় দেওয়া হবে। ভাই আমার, বন্ধুরা আমার, 3 নম্বর যে কথাটি বলেছেন ভালো করে শুনবেন। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, রাসূল বলেন 3 নম্বরে যেই পাপটা মানুষ করবে, অহরহ করবে, মানুষ কোনো ভ্রুক্ষেপই করবে না। আমি আগেই বলেছি, আমরা রোজা রাখতে, নেকের কাজ করতে যতটা আগ্রহী, গুনাহের কাজ থেকে বাঁচার জন্য ততটা আগ্রহী না। এই ব্যাপারে আমাদেরকে বেশি আগ্রহী হতে হবে। বুখারী শরীফের একটা হাদিস গত জুমায় বলেছি, বুখারী শরীফের একটা হাদিস, দেখেন গুনার থেকে বাঁচার কি গুরুত্ব। কেউ যদি নিয়ত করে যে আল্লাহ আমি আর জীবনে একটা পাপও করব না, আপনি যা যা নিষেধ করেছেন আর একটা পাপও আমি করব না, আপনার প্রত্যেকটি নিষেধ আমি মেনে চলবো, আমি নিয়ত করলাম, আমি তওবা করলাম। বুঝেন নাই কথা? এইরকম যদি কেউ নিয়ত করে, বুখারী শরীফের একটা হাদিস, একজন ব্যক্তি 99টা হত্যা করেছে, খুন করেছে, এরপরে বলেছে আমাকে কোনো আলেমের সন্ধান দাও। তারপরে একজন আলেমের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞেস করেছে, হুজুর আমি 99টা খুন করেছি, আমার কি তওবা আছে নাকি, আমার কি মাফ আছে নাকি, আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? মৌলভী সাহেব
মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, না না না, তোমার মতো পাপীকে আল্লাহ কি করবেন না, মাফ করবেন না। এমন রাগ হয়েছে হুজুরের কল্লাটা উড়াই দিয়েছে। বুঝেন নাই কথা? হুজুরের কল্লাটা সঙ্গে সঙ্গে উড়াই দিয়েছে, সেঞ্চুরি করে ফেললো। কিন্তু বুঝেন নাই, সেঞ্চুরি করে ফেললো। এরপরে আরেকজন মুফতি সাহেবের কাছে গিয়েছে, বলছে হুজুর আমি তো 100টি হত্যা করেছি, খুন করেছি, আমার কি কপালে মাফ আছে কিনা, তওবার রাস্তা আমার জন্য খোলা আছে কিনা? ওই মৌলভী সাহেব হুজুর সাহেব ফতোয়া দিয়েছেন যে জি, তুমি যদি এখনো যদি তওবা করো, তুমি যদি সত্যিকারের তওবা যদি করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলো, আল্লাহ আমি যত অন্যায় করেছি আপনি আমাকে মাফ করে দেন, সামনের জীবনে আমি ভালো হয়ে গেলাম, আর কোনো খারাপ কাজ করব না, আপনার আর কোনো নিষেধ অমান্য করব না, আর কোনো আদেশকে অবজ্ঞা করব না, সেটা ধার্য করে নিলাম, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। এইভাবে যদি ভালোভাবে যদি তওবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তোমাকে মাফ করে দিবেন। হুজুরের ফতোয়ায় সে ব্যক্তি অনুপ্রাণিত হয়ে গেল, একটা আশা ফিরে পেল মনের মধ্যে, তওবা করে ফেললো। যে এরপরে হুজুর সাহেব ফতোয়া দিলেন যে তুমি অমুক অঞ্চলে চলে যাও, সেখানে অনেক পরকালমুখী মানুষ আছে, তুমি যেই সমাজের মধ্যে থাকো, যাদের সঙ্গে উঠা বসা করছো, এটা ভালো পরিবেশ না, এটা গুনাহের পরিবেশ। ভালো করে শুনে রাখবেন, কিন্তু এটা গুনাহের পরিবেশ। এই পরিবেশের মধ্যে থেকে তোমাকে ভালো থাকা সম্ভব হবে না। কাজেই তুমি এই অঞ্চল ছেড়ে অমুক অঞ্চলে চলে যাও, সেখানে আল্লাহ পরকালমুখী মানুষ আছে, সেই সমস্ত মানুষদের সঙ্গে মিশে যাও, তাহলে তোমার পরকালমুখী লাইফ স্টাইলটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার সেঞ্চুরিকারী যে ব্যক্তি 100টা হত্যা করেছে, এই ব্যক্তি এবার মনস্থির করলেন, যা ঠিক আছে আমি সেখানেই যাব। রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে এমন অবস্থা হলো, আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। বললেন আপনার গন্তব্যস্থল এখানেই শেষ। বুঝুন নাই কথা? আপনার গন্তব্য এখানেই শেষ। জান কবজ করে নিয়ে চলে গেল। এবার দুই ফেরেশতার মধ্যে, নেকের ফেরেশতা আর বদির ফেরেশতার মধ্যে কারাকারি শুরু হয়ে গেল। পাপ কাউন্টকারী যে ফেরেশতা, সে এসেছে লাশ নিতে, সে এসেছে রূহটা নিতে, যে তাকে নিয়ে সিজ্জিনে চলে যাবে। আর নেকি যে হিসেব করে সেই ব্যক্তিটা, সেই ফেরেশতা এসেছে তার রূহ নিতে। দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে। সে বলছে তো 100টা খুন করেছে, এর জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আর আরেকজন ফেরেশতা বলছে সে তো নিয়ত করেছে, তওবা করেছে যে আল্লাহর পথে চলবে। বুঝেন নাই কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মীমাংসা তো করার দরকার, ঝগড়া বেঁধে গেছে। বুঝেন নাই কথা? ঝগড়া বাঁধলে তো একজন সালিশকারী লাগেই, নাকি বলেন? মীমাংসা তো করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে মীমাংসা করলেন এইভাবে যে দেখো, তার পথ মাপো, তার পথ মাপো। কি মাপো? সে যেখান থেকে রওনা দিয়েছে সেখানের দূরত্ব বেশি না যেখানে যাবে, যেই আলেম ওলামার কাছে যাবে, যেই আল্লাহওয়ালাদের কাছে যাবে, যেই ভালো মানুষদের সাথে মেশার জন্য সে রওনা দিয়েছে, এই দুই পথ দূরত্ব মাপা শুরু করে দাও। দেখো কোনটা কাছে হয়। মেপে দেখা গেল যে ওই ব্যক্তিটার পথ কাছে হয় ওই যেই দিকে সে রওনা দিয়েছে, যে সমস্ত ভালো বান্দাদের সাথিত্ব গ্রহণ করার জন্য সে কি করেছে, রওনা দিয়েছে। ভালো হওয়ার নিয়ত করে যেই ভালো বান্দাদের সঙ্গে মেশার জন্য সে রওনা দিয়েছে, সেই দিকের পথই খাটো, কম। মীমাংসাকারী এবার মীমাংসা করে দিলেন এইভাবে, তাহলে এই ব্যক্তিটাকে জান্নাতি বান্দা হিসেবে তোমরা ধরে নাও। সুবহানাল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে বলেন তো? রোজা করতে পেরেছে? কিছুই করতে পারে নাই, শুধু নিয়তটা করেছে আর জীবনে কোনোদিন কি করব না, গুনাহ করব না, আজকের থেকে ভালো হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই 100টা হত্যাকারীর আল্লাহ নাকি আমার আপনারও আল্লাহ? বলেন তো দেখি, জোরে বলেন একটু। আমার আপনারও আল্লাহ। আমরাও যদি তওবা করি, আমরাও যদি আজকের এই মাহফিল থেকে যদি এইরকম নিয়ত করি, আল্লাহ আমি আর পারতপক্ষে কোনো গুনাহের কবিরা স্পর্শ করব না, কোনো গুনাহে কবিরামূলক না খেয়ে মারা গেলে পরেও আমি আর কোনো গুনাহে কবিরা করব না, আমি আর বেপর্দা করব না, আমি আর যাকাত না দিয়ে থাকবো না, আমার উপর যদি হজ ফরজ হয়ে যায় হজ না করে থাকবো না, অর্থনৈতিক ইবাদত, শারীরিক ইবাদত যা কিছু আছে সব কিছু আমি অকপটে পালন করব। এই রকম
ভাবে যদি নিয়ত করে, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে এই নিয়তের পরে যদি বাড়ি যেতে যাও পারে ওই ব্যক্তিটা, আজকের রাতারাতি যদি মারা যায়, বাড়িটা নাও যদি যেতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সাক্ষ্য দেয়, এরপরে রাসূলুল্লাহর হাদিস সাক্ষ্য দেয়, এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তৃতীয় নম্বর যে পয়েন্টটা বলতেছিলাম, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, মানুষের উপর যাকাত ফরজ হবে কিন্তু যাকাত দিবে না। এক কথা, অর্থনৈতিক যে ইবাদত তার উপর ফরজ হবে এইটাকে সে কিছুই মনে করবে না। নামাজ পড়তে রাজি হবে, বুঝেন কথা, নামাজ পড়তে রাজি হবে, রোজা রাখতে রাজি হবে, কিন্তু যাকাত দিতে রাজি হবে না। রাসূল বলে দিয়েছেন, তুমি যদি যাকাত না দাও এই সম্পদ গোকরা সাপ হয়ে যাবে, ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করে তোমাকে কামড়াতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কাংজুকা, বুখারী শরীফের হাদিস। আমি তোমার সেই গচ্ছিত সম্পদ যাকে তুমি পঞ্জীভূত করে রেখেছিলে, ব্যাংকে জমা রেখেছিলে, কোনোদিন যাকাত দাও নাই, আমি সেই অর্থ, যে অর্থ তুমি যাকাত দাও নাই সেই অর্থই আমি আজকে সাপ হয়ে তোমাকে দংশন করছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই রকম যাকাত মানুষ যখন দিবে না, তখন মানুষের মধ্যে যেই বিপদটা নেমে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন অনাবৃষ্টি শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? আগেকার দিনে দেখতাম যখন যেই মৌসুমে যেই পরিমাণ বৃষ্টি দরকার আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যেত। এখন আল্লাহ বলেন যে আমারটা নিবি না, আমারটা যখন পাবি না তখন খেটে খা। বুঝেন না এই কথা? তখন খেটে খা। টাইম মতো আর বৃষ্টি এখন পাওয়া যায় না। রাসূল বলেন ওয়ালাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জানোয়ার না থাকতো, হে আমার মুহাজির সাহাবীরাম ভালো করে শুনে রাখো, যদি ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি যদি না থাকতো, তাহলে আমি রাসূল বলছি আল্লাহ রাব্বুল আলামিন টোটালি বৃষ্টি বন্ধ করে দিতেন। টোটালি বৃষ্টি কি করে দিতেন? বন্ধ করে দিতেন। ওয়ালাউলাল বাহাইম ওয়ালাম ইউমতারু, আর কোনো বৃষ্টিই হতো না। এই চতুষ্পদ প্রাণী যাদের কোনো জান্নাত জাহান্নাম নেই, এদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন অনাবৃষ্টি শুরু হবে, অর্থাৎ টাইম মতো বৃষ্টি পাওয়া যাবে না। চতুর্থ নম্বর যে পয়েন্ট, মানুষ আল্লাহর সঙ্গে ওয়াদা বরখেলাপ করবে। কি বরখেলাপ? আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দিয়ে এসেছি, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ পাক আমাকে আপনাকে জিজ্ঞেস করেছিলেন। ভালো করে শুনবেন, শেষ দুইটা পয়েন্ট খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছিলাম। কি ওয়াদা? আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আইনদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমরা সবাই সমস্যার জবাব দিয়েছিলাম বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের রিজিকদাতা, সব কিছুর মালিক আল্লাহ, আপনি সমস্ত শক্তির উৎস, সব কিছুর মালিক আপনি। জনগণ সমস্ত শক্তির উৎস নয়, একমাত্র সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। এই কথার স্বীকৃতি আল্লাহর কাছে দিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের কালচার, ওই যে ওখান থেকে চলে এসেছি, এখানে এসে কি করা শুরু করেছি? এখন আর আইনদাতা আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। এখন আইনদাতা, আইন প্রণয়নকারী বানিয়ে নিয়েছি মানুষকে। নাউজুবিল্লাহ বলেন। এখন আইনকারী বানিয়েছি মানুষকে। এখন সমস্ত শক্তির উৎস বানিয়েছি জনগণ। শোনেন নাই মনে হয় কোনোদিন নাকি? আমার বয়সটা আপনাদের থেকে অনেক অল্প, অনেক বাবার বয়সী লোক আছেন আমার এখানে, অনেক দাদার বয়সী লোক আছেন। আমি যদি শুনে থাকি তাহলে তা 100% আপনারাও শুনেছেন এই কথা, যে জনগণ সমস্ত শক্তির মূল উৎস। নাউজুবিল্লাহ না বললে ইমান থাকবে না কিন্তু। আমার ভাইরা, কি কুফুরি স্লোগান আমাদেরকে খাওয়ানো হয়েছিল, কি ট্যাবলেট খাওয়ানো হয়েছিল। মানুষের ইমান যে কোন পথ দিয়ে চলে গেছে মানুষ টেরও পেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জনগণ সমস্ত শক্তির উৎস নয়, সমস্ত শক্তির মালিক কে? রাজত্ব চলবে কার? জমিন আল্লাহর। সেই জমিনে মাতব্বরি ক্ষমতা চলবে কার? বলেন তো দেখি। আপনার বাড়িতে যদি আমি গিয়ে মাতব্বরি করি, মানবেন আপনি? আল্লাহর জমিনে ক্ষমতা চলবে কার? এই কথা মুসলমান বোঝে না।
বিশেষ করে আমার কাছে মনে হয় এই দৃষ্টিকোণ থেকে আমিও তো আছি, আপনাদের দলে কিন্তু শুধু আপনারাই না, আমিও তো আছি না, আমি নাই। আমার কাছে মনে হয় এই ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষ সব থেকে বোকা, সব থেকে নির্বোধ। খুব আফসোস হয়, খুব দুঃখ প্রকাশ হয়। একবার হাসিনা একবার খালিদা ছাড়া আর কিছু আমরা বুঝি না, কথা বলেন ঠিক কিনা? একেবারে রক্তে মাংসে মিশে গিয়েছে এই দুই নারীর প্রতি আসক্তি, কথা বলেন ঠিক কিনা? রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান। ওই জাতি কোনোদিনও সফলতার মুখ দেখতে পারবে না যে জাতি তাদের জাতীয় কর্তৃত্ব কোনো নারীর হাতে তুলে দিবে, কথা বলেন ঠিক কিনা? সে জাতি কোনোদিনও সফলতার মুখ দেখতে পারবে না। আর যে জাতির মধ্যে আমি বলতেছি আমার এই ছোট্ট বয়সের অভিজ্ঞতার আলোকে, কথা বলার অভিজ্ঞতার আলোকে যতটুকু চিনেছি এই পাবলিককে, এই পাবলিকের রক্তে মাংসে প্রতিটা শিরায় উপশিরায় যে বীজ ঢুকে পড়েছে, এখনো গেঁথে আছে, বদ্ধমূল হয়ে আছে, একবার শেখ হাসিনা একবার খালেদা জিয়া। এটা ছাড়া এ বাংলাদেশের জনগণ আমার মনে হয় আর কিছু বোঝে না বলে আমার এখনো বিশ্বাস হয় না। আমি এখনো বিশ্বাস করি এরা এটা ছাড়া আর কিছু বোঝে না। আপনারা কি বিশ্বাস করেন তা আমি জানি না, আমার এর বিপরীতটা না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না। কারণ মাহফিলে যদি হাত তুলতে বলা হয়, হাত পা তো 4 খান, যদি 8 খান থাকতো আমার মনে হয় সবগুলোই উঁচু করে দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন সিল মারার সময় আসবে, হয় ধানের শীষ অথবা নৌকা, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এটা কিসের চরিত্র? মুনাফিকদের একটা চরিত্র। কি দেখবেন ইসলামী হুকুমতের কথা বললে পরে একটা শ্রেণীর লোকের এখন দেখবেন, এখনই আপনারা দেখতে পারবেন মুনাফিকি কাকে বলে, কত প্রকার, কি কি, এটা ব্যাখ্যা করা লাগবে না, আপনি নিজেই আলামত চিনে ফেলবেন। আমি কিছু সিম্পটম বলে দিয়ে যাচ্ছি। সূরা নিসার আয়াত নম্বর 60-61, কত নম্বর বলেন তো? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে চিনবা কি করে? আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই নবী হে, যারা দাবি করে আমরা ইমানদার, আমরা ইমানদার, আমরা বড় মুসলমান, কথা বুঝেন নাই মনে হয়? আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যারা মুখে দাবি করে আমরা ইমানদার, ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে যে আমরা ইমানদার, অথচ তারা কি করে? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি। ভালো করে শুনে রাখবেন, কারণ আমি আগেই বলেছি আমাদের রক্তে মাংসে একটা কালচার, কমন কালচার মিশে গিয়েছে। একবার শেখ হাসিনা আর একবার খালেদা জিয়া। রাগ করেন আর যাই করেন আমি বলেই যাব, বুঝেন নাই কথা? আমি আগেই বলেছি আমার বিশ্বাস হয় না, সবার বিশ্বাস হলে পর আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস তখনই হবে যদি কোনোদিন ইসলামের রাজ যদি পৃথিবীতে দেখতে পারি, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষ যদি ইসলাম কায়েম করতে পারবে তখন আমি বিশ্বাস করবো মাহফিলের ওয়াদাগুলো সত্য। তার আগে আমি বিশ্বাস করব না। বিশ্বাস না করানো তো একটা যুক্তি আছে, কথা বুঝেন নাই মনে হয়? কারণ কতবার বোঝানো হয়েছে, গড়ে ফড়ে একই কাজ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের চরিত্র হলো তারা দাবি করবে আমরা মুসলমান, কিন্তু এই দাবি করবে আর কি করবে? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি। তাগুত মানে শয়তানের দেওয়া ব্যবস্থা, শয়তানের দেওয়া শাসন, শয়তানের দেওয়া আইন, এইগুলো বাস্তবায়ন করার জন্য তারা আদা জাল খেয়ে লেগে যাবে। আর একটা আলামত হচ্ছে 61 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী হ্যাঁ, আপনি যখন তাদেরকে এই দাওয়াত দিবেন, আসো হে ভাই আমরা ইসলাম কায়েম করি, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন আসো সেই বিধান দিয়ে কি করি? রাষ্ট্র পরিচালনা করি, সমাজ সাজাই, আমরা ইসলামটাকে দিয়ে রাষ্ট্রটাকে সাজাই, আমাদের পারিবারিক জীবন সাজাই, আমাদের রাষ্ট্রীয় জীবন সাজাই, সামাজিক জীবন সাজাই। এইভাবে যখন দাওয়াত দেওয়া হবে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তুমি মুনাফিকদেরকে দেখবে তারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখটা বেজা
অহংকার করে তখন তারা ঘুরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বুঝে থাকলে বলেন, এই চরিত্র ধারণকারী লোক বাংলাদেশে আছে না নাই? এখনো আছে না নাই? মাহফিলে কেউ নাই বোধ হয়, মাহফিলেও আছে। আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দিক, সবাইকে বলেন আমিন। আমার ভাইরা, সব ওয়াদা ভঙ্গ করে ফেলেছি। এই ওয়াদা যদি ভঙ্গ করি তখন কি হবে? আল্লাহ পাক বলেন তখন যে শাস্তিটা আমি দেব, আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন তখন ভিন দেশি একটা শত্রু তোমাদের রাজা বানায় পাঠাই দেব। কথা বুঝেন নাই মনে হয়? যদি মিলে গেল, আমি মিলাইতেও চাচ্ছি না, অমিলাইতেও চাচ্ছি না, যেটা আছে সেটা বলে দিচ্ছি। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে নয়, তোমাদের বংশোদ্ভূত নয়, তোমাদের বংশের বাহিরের কাউকে, দুশ্মনকে তোমাদের রাজা বানাই দিব। আর সে কি করবে? তোমাদের মালসামানা সম্পদাদি যা আছে এইগুলো নিয়ে ভাগবে। কথা বুঝেন নাই মনে হয়? ওলামায়ে কেরাম আছেন, হাদিসের ইবারত হচ্ছে ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, তাদের হাতে যা থাকবে সেগুলি সব লুটে পুটে নিয়ে চলে যাবে। আমার ভাইরা, হাদিসের ইবারত ফাআখাযু, কেড়ে নিবে, লুটতরাজ করে নিবে, মা ফি আইদিহিম, তোমাদের হাতে যা থাকবে। এটা কোন অপরাধের ফসল? আল্লাহর ওয়াদা যখন ভঙ্গ করব, আল্লাহর সঙ্গে যেটা ওয়াদা দিয়ে এসেছি সেই ওয়াদা, অর্থাৎ নামাজ পড়তে চেয়েছি, নামাজ পড়তেছি না, রোজা রাখতে চেয়েছি, রোজা রাখতেছি না, অর্থনৈতিক ইবাদত করতে চেয়েছি, করতেছি না, আল্লাহ পাক বলেন তাহলে তোমার সাজা হলো এই। ৫ম নম্বর যেই অপরাধ সেটা হচ্ছে, রসুল বলেন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, তোমাদের রাষ্ট্রপ্রধান যারা থাকবে, হে মুসলমানেরা, মুসলমানদের মধ্যে এমন রাষ্ট্রপ্রধান থাকবে যারা আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করবে না, শাসন ব্যবস্থা কায়েম করবে না, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে না। তাদেরকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে আল্লাহ পাক যেই বিপদটা দান করবেন সেটা হচ্ছে পরস্পরের মধ্যে মারামারি কাটাকাটি লাগাই দিবেন। বুঝলেন নাই কথা? মুসলমানদের শাসক যখন এইরকম হবে যে তারা আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে পরস্পরের মধ্যে যুদ্ধ লাগাই দিবেন। আমার ভাইরা, আমার আলোচনার সার নির্যাস আমি আবার বলছি, একটু শুনে রাখি। ১ নম্বরে যখন অশ্লীলতা বাড়বে তখন আল্লাহ কোন বিপদ দিবেন বলেন তো? রোগ, এমন রোগ দিবেন যেই রোগ ইতিপূর্বে কখনো দেখা দেয়নি। ২ নম্বরে যখন ব্যবসায়িকরা দুর্নীতিবাজ হয়ে যাবে, কি শুরু হয়ে যাবে? দেশে অভাব শুরু হয়ে যাবে, মুসিবত শুরু হয়ে যাবে এবং জালিমের জুলুম শুরু হয়ে যাবে। ৩ নম্বরে যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, টাইম মতো আর বৃষ্টির আশা করা যাবে না, যেই সময় দরকার নাই সেই সময় হবে। ৪ নাম্বার, যখন বান্দা ওয়াদা ভঙ্গ করবে তখন ভিনদেশী শত্রুকে তাদের রাষ্ট্রপ্রধান বানায় পাঠায় দিবে, আর সে তাদের কাছে থাকা, মুসলমানদের হাতে থাকা যে সমস্ত সম্পদ থাকবে এইগুলো সব কেড়ে নিয়ে ভাগবে। এক কথা, এইগুলো সব লুটে পুটে নিয়ে যাবে। ৫ নম্বর হচ্ছে, যখন তাদের রাষ্ট্রপ্রধান যখন আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করবে না, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যখন সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যে তখন মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ লাগাই দিবেন। আমার ভাইরা, এই ৫টা অপরাধের কারণে আজকে আমাদের মধ্যে এই ধরনের অশান্তি বেড়েই চলছে, অভাব বেড়েই চলছে, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি লেগেই আছে। মূল কারণ হচ্ছে এই ৫টা পয়েন্ট।